ইমাম আবু দাউদের একটা হাদিসের গ্রন্থ কিতাবুজ জুহদ, এই গ্রন্থের 13 নম্বর হাদিস বলছে, আসহাবা বানি ইসরাইল বালাউনা কাহতন, বানি ইসরাইলদের সময়ে দুর্ভিক্ষ এসেছিল, আল্লাহর গজব আসছিল। ফাখরাজু ইউজিজুন, দুর্ভিক্ষের কারণে তারা বাঁচার জন্য দৌড় দিয়ে মসজিদে ঢুকছে, পবিত্র জায়গায় ঢুকছে, আল্লাহ যেন কি করে, রহম করে। বুঝছেন, পবিত্র জায়গায় ঢুকছে এই জন্য যে বাঁচবে, আল্লাহ যেন রহম করে। ফাওহাল্লাহু ইলা নাবী মিন আমবিয়াইহি, আল্লাহ তখন ওদের নবীর কাছে ওহী করলেন, করে বলছেন, এই ওদেরকে বলে দাও, তাখরুজুনা ইলাস সাঈদ বিআবদানিন নাজিসা ওয়া বিয়াদিন তাসবিকুনা বিহাদ দিমা ওয়া মালাআতুম বুতুনাকুম মিনাল হারাম। এই তোমরা বাঁচার জন্য, দুর্ভিক্ষ গজব থেকে, আযাব থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে মসজিদে এসেছো, বিআবদানিন নাজিসা, অথচ তোমাদের শরীরটা অপবিত্র, আর যে হাত নিয়ে আসছো এই হাত দিয়ে মানুষ মেরেছ। ওয়ামালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর তোমাদের পেট হারাম খাদ্য দ্বারা পূর্ণ করেছ, অর্থাৎ যে খাবার খেয়ে আসছে সেটাও কি হারাম। ইস্তাদ্দা গাদাবি আলাইকুম, এখন তোমাদের উপরে আমার গজবটা আরো বেশি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর রাগ কত। ফালাম তাদাবিল্লা বোদা, আমার রহমতের কাছে আসতে পারবে না, এখন শুধু গজবই হবে তোমাদের উপরে, গজবই হতে থাকবে শুধু। কারণ আমার মসজিদ পবিত্র, তুমি অপবিত্র দেহ নিয়ে কেন মসজিদে আসছো? বুঝেছেন কথা কি আপনারা? যাকাত দিবেন না, তাই না? একজন ব্যক্তির যদি 1 কোটি টাকা থাকে, তার যাকাত বের হবে কয় টাকা? 2.5 লাখ, মাত্র কয় লাখ? 2.5 লাখ। 10 কোটি টাকা থাকলে কত বের হবে? 25 লাখ। 10 কোটি টাকার মানুষের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। 10 কোটি টাকা, টাকা এবং সম্পদ, গচ্ছিত সম্পদ মিলে যদি 10 কোটি কারো থাকে, তার যাকাত বের হবে 25 লাখ। কত? 25 লাখ। ও 5 লাখও যাকাত দেয় না, 5 লাখও যাকাত দেয় না। 5 লাখ মানে বেশি বললাম। যার 10 কোটি আছে সে 1 লাখ 2 লাখ যাকাত দেয়, অথচ কেউ দেয়ই না। হারাম, এর দেহ হারাম। ও মক্কায় যাবে, আল্লাহ বলবে তোর উপরে গজব আমি বেশি করে নাজিল করব। আমার পবিত্র জায়গায় মক্কায় তুই কেন অপবিত্র দেহ নিয়ে আসছিস? বুঝতে পারলেন? এখন মক্কার ইমামের কাছে দোয়া চাইবেন, দোয়া করো, আমি তো হারাম ঘর, দোয়া করো। মক্কার ইমাম কি দোয়া করতে পারবে? দোয়া করা যায়। আপনার ইমাম পারবে দোয়া করতে? হারাম খোরের জন্য দোয়া চলবে, দোয়া চলবে না। একজন লোকের যদি 100 কোটি টাকা থাকে, কত কোটি যাকাত বের হবে? 2.5 কোটি। 2.5 কোটি। বাংলাদেশে যারা ক্রিকেট খেলে, বেশি না, যারা কি ক্রিকেট খেলে, তাদেরই এক একজনের শত শত কোটি টাকা আছে। তো 100 কোটি টাকা থাকলে তার যাকাত হবে 2.5 কোটি। বাংলাদেশ দেয় কেউ 2.5 কোটি টাকা যাকাত দেয়? যদি 1000 কোটি টাকা থাকে, তার যাকাত বেরোবে কয় টাকা? বলেন, হিসাব করেন। 25 কোটি। তার যাকাত বেরোবে কত? 25 কোটি। 25 কোটি টাকা যদি যাকাত দেয়, এই বাংলাদেশের একজন যদি
25 কোটি টাকা জাকাত দেয়, যে 1000 কোটি টাকার মালিক, বাংলাদেশের দরিদ্র থাকবে? 25 কোটি টাকা জাকাত বের হচ্ছে, যদি 1000 কোটি টাকা থাকে। আর যার 10,000 কোটি টাকা আছে, তার জাকাত বের হবে কয় টাকা বলেন? 10-25 টাকা গুণ দেন, 250 কোটি টাকা। 10,000 কোটি টাকা থাকলে তার জাকাত বের হবে 250 কোটি টাকা। আপনি শেয়ার বাজারে লাগা রাখছেন 500 কোটি টাকা, আর ব্যবসায় লাগা রাখছেন 500 কোটি টাকা, আর এফডিআর করে রাখছেন কত কোটি টাকা? ওইটা আমি হিসাব জানি না। ডিপিএস করে রাখছেন কত কোটি টাকা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জাকাত বের করে না। এই জন্যই জাকাত না দেওয়ার কারণে গরিবরা আরো বেশি গরিব হচ্ছে। হারাম, সব হারাম। বাঁচার পথ কি? মনে করেন 20 বছর যাবত জাকাত দেয়নি, 10 বছর জাকাত দেয়নি, একজন বক্তব্য শুনে গতকাল ফোন দিচ্ছে যে আমার ছেলের অনেক টাকা জাকাত দেয় না 20 বছর যাবত। তো এখনো বলছে, মনে হয় আপনার বক্তব্য শুনছে, শুনে বলছে জাকাত দেওয়াই লাগবে, কোনো মাপ নাই, তওবা করলে হবে না। এখন জাকাত দিতে চাচ্ছে, যে কিভাবে দিবে? 20 বছর আগে চলে যান। 20 বছর আগে গিয়ে বছরে কত লাখ করে জাকাত বের হতো, ওইটা হিসাব করতে হবে, প্রত্যেক বছরের হিসাব করে। এই বছরেরটা না দিলেও হবে, শুরু করেন, আগে শুরু করেন। তো বলছে যে এইটা বললে তো মনে হয় জাকাতই দিবে না। বুঝেন না কথা? এই মালটা তার না দরিদ্রদের, ফকির মিসকিনদের না? এ হলো বড় সন্ত্রাসী, বড় আত্মসাৎকারী। যে ব্যক্তি জাকাত না দিয়ে দরিদ্রের মাল ভক্ষণ করে, এ হলো বড় আত্মসাৎকারী, একটা বড় হারামখোর একটা। এটা মনে রাখতে হবে, কারণ সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর সম্পদ নিয়ে আল্লাহ বলছেন যে তাদের সম্পদে যারা মিসকিন এবং যারা বঞ্চিত, তাদের হক আছে। আল্লাহ বলে দিচ্ছেন, এটা আপনার বাঁচার কোনো পথ নাই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। এখানে আর একটা জিনিস বলি, ওয়াতুযাক্কিহিম বিহা, এর অর্থ কি? আল্লাহ বলছেন জাকাত নাও, তাদেরকে পবিত্র করবেন, আর একটা কাজ করবেন, তাদের সম্পদ আপনি বাড়িয়ে দিতে পারবেন। এই সময় তুযাক্কিহিম বিহা, জাকাত দিলেই সম্পদ বাড়বে, জাকাত দিলেই সম্পদ বাড়বে। বাংলাদেশে সব চোর, বুঝতে পারলেন? যারা জাকাতটা নিবে তারাই তো চোর, তাই না? পদ্মা সেতু তৈরি করার সময় ব্যাংক থেকে অটো কেটে নিছে, নাইনি? বুঝেননি কথা? নিছে? হ্যাঁ, পদ্মা সেতু তো আপনাদের সবার নাকি? আমার অ্যাকাউন্টে কয়েকটা টাকা আছে, দেখছি নাই। আমার কথা বলছে, টাকা গেল কোথায়? এয়ারপোর্টে গেছি, তাও টাকা নিছে, আসছি তাও টাকা নিছে। ভালো কথা, নিল। আচ্ছা, কার ফান্ডে, কার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা সরকার জানে না? ওখান থেকে জাকাতের টাকাটা কেটে নিতে পারে না? পারে না? পারে? এইটাই হলো সিন্ডিকেট। বললাম চোরের দেশে বসবাস করছি। শেখ মুজিবের কথাই ঠিক, যে সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি, তাই না? এই মুরব্বীরা বলেন না কেন? মুরব্বীর কথা না এটা? হ্যাঁ,
8 কোটি কম্বলে কি 7 কোটি মানুষের 8 কোটি কম্বল, আমারটা কই? হ্যাঁ, আপনি কি বলবেন? তার বেটি তো ক্ষমতা এখন, তাই না? শেখ মুজিব পারেনি যখন, বেটি পারবে না, অসম্ভব। এটা বুঝতে পারলেন? যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে তাকওয়া তৈরি না হবে ততক্ষণ পারবে না। আইন দিয়ে কাজ হবে না, আইন দিয়ে কি হবে না? কাজ হবে না। সবাই চোর, যারা জাকাত দেয় না তারা আরো বড় চোর। মনে রাখবেন কথাটা, কথাটা শক্ত করে বললাম, মনে রাখবেন। এরা দরিদ্রদের হক বাস্তব। আরো 7 মিনিট আছে, আপনারা উপরে নিয়ে যাবেন, তাই না? জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। খুব খুশি হলাম আপনারা আলোচনাটা শুনলেন মনোযোগ দিয়ে। কিন্তু আপনাদের তো টাকা নাই, তাই না? আপনারা কি দিতে করবেন? যার কাছে 80,000 টাকা আছে সেও জাকাত দিবে। শতকরা কয় টাকা? 2.5 টাকা। 80,000 কয় টাকা হয়? 2,000। তাহলে 80,000 টাকা থাকলে তাকে জাকাত বের করতে হবে কয় হাজার? 2,000 দিবেন। কিন্তু স্বর্ণের হিসাব চলবে না, আগেই বলে দিছি বক্তব্যের মধ্যে। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।